বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানাই এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগতম। ধারাবাহিকভাবে আয়োজিত অনার্স ফার্স্ট ইয়ার মেজর এবং নন মেজর কোর্সের ক্যালকুলাস 1-এর আমরা আলোচনা করতেছি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অ্যান্ড লেবনিজ থিওরাম। গত পর্বে অলরেডি আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অংশ কমপ্লিট করেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আমি লেবনিজ থিওরাম। লেবনিজ থিওরাম হলো এই অধ্যায়ের প্রাণ এবং খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য আমাদের লেবনিজ থিওরামকে অত্যন্ত সুন্দরভাবে শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে এবং লেবনিজ থিওরামের সাহায্যে আমাদেরকে অনেকগুলা গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। মূলত এই অধ্যায়টা এই লেবনিজ থিওরামকে কেন্দ্র করেই। তো লেবনিজ থিওরাম আমি অত্যন্ত ধীরে স্থিরে নিজের হাতে লিখে লিখে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ লেবনিজ থিওরাম যদি ভালোভাবে বুঝতে না পারো তাহলে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো করা সম্ভব নয়। আর লেবনিজ থিওরাম অনেক সময় প্রত্যেক বছর অথবা এক বছর পর পর পরীক্ষায় 100% আসবেই এবং আসে। তো তোমাদেরকে ধীরে স্থিরে ভিডিওটা না টেনে একটু একটু করে ভালোভাবে লেবনিজ থিওরামটা দেখার এবং বোঝার আহ্বান রইল। আসো আমরা তাহলে মূল আলোচনাটা শুরু করি। লেবনিজ থিওরাম। লেবনিজ থিওরাম হলো মূলত দুটো ফাংশনকে, যেমন আমার এখানে লেখা আছে ইফ ux and bx be a function of x। এ কথার অর্থ হলো ux এবং vx দুইটাই x এর ফাংশন। তার মানে কি, দুইটা ফাংশন নিয়ে আমরা কাজ করব লেবনিজ থিওরামে। ux and vx be a function of x। যদি ux এবং vx কার ফাংশন হয়? x এর ফাংশন হয়। দেন দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, তারপর তাদের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট মানে অন্তরক সহগ অফ দেয়ার প্রোডাক্ট ফর n টাইম। এটাই হলো আমাদের এখানে মূল কথা। অফ দেয়ার প্রোডাক্ট n টাইমস মানে তাদের গুণ ফর n টাইমস, n-তম বার। কাদের? এই u এবং b এর ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট n টাইমস, n-তম বার, ক্যান বি এক্সপ্রেসড ubn। আমি যদি খাতায় লিখে জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, আমাদের যে u মানে x এর ফাংশন, u একটা x এর ফাংশন, v একটা x এর ফাংশন, তো তাদের গুণফল, দ্যাট মিন্স ub, ওই যে ফাংশনটা লিখলাম না, তাদের গুণফলের n-তম বার অন্তরীকরণ। মানে বিষয়টা আসলে যদি আমি সহজ ভাষা লিখি তাহলে এরকম বোঝায়, u এবং v এর n-তম অন্তরীকরণ, u এবং v এর গুণফলের n-তম অন্তরীকরণ। এটাকেই আমাদের বইয়ের ভাষা লিখছে ub, ওই ডিটা না, dn dx টু দি পাওয়ার না লেখা লিখছে কি লিখছে ubn। আমি বলতে চাইতেছি এটা আর এটা একই কথা, আমাদের বইয়ে বা শিটে এটা আছে ubn ইকুয়াল টু। তাহলে এটা আর এটা কিন্তু সেম কথা। আগে আমার এই কথাটা তোমাদের বুঝতে হবে। তাহলে এটা না লিখে এটা দিয়ে আমরা শুরু করি ubn। এই কথার অর্থ হলো u এবং b এর গুণফলের n-তম অন্তরীকরণ unv।
প্লাস NC1 UN-1 V1 প্লাস NC2 UN-2 V2 প্লাস এইভাবে আমাদের এটা চলতে থাকবে। এক পর্যায়ে আসলে NCR UN-R VR প্লাস U ডট ডট, এভাবে এখানে UNB শেষ পদটা হবে UVN। এটা হলো আমাদের স্টেটমেন্ট, মানে এটা থেকে এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা থেকে এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে কিছু কথাবার্তা আছে। হোয়ার UN এর পরিচয় হলো UN দ্বারা বোঝাচ্ছে যে ইউকে এক্সের সাপেক্ষে n-তম বার অন্তরীকরণ। VN এর পরিচয় হলো VN হলো ভিকে এক্সের সাপেক্ষে n-তম বার অন্তরীকরণ। তাহলে UBN এর পরিচয় হলো ইউবিকে এক্সের সাপেক্ষে n-তম বার অন্তরীকরণ। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। এই হলো আমাদের স্টেটমেন্ট। আমরা এখন এটা প্রমাণ করব, তবে প্রমাণটা করব আমরা আমাদের অত্যন্ত পরিচিত একটা মেথডে। আমি বিষয়টা আগে একটু টাচ দিই। আমরা যেভাবে প্রমাণ করব গাণিতিক আরোহ সিস্টেমে, প্রমাণটা হবে আমরা একবার n=1 এর জন্য থিওরামটা প্রমাণ করতে হবে। কথাটা ভালোভাবে বুঝে নাও। n=1 এর জন্য থিওরামটা প্রমাণ করতে হবে। এরপরে আমরা প্রমাণটা স্ট্রং হওয়ার জন্য n=2 এর জন্য প্রমাণ করব। তারপর n=3 এর জন্য প্রমাণ করব। এই তিনটার জন্য আমরা প্রমাণ করব। নর্মালি আমাদের একটার জন্য প্রমাণ করলেই হয়। তারপর আমরা স্ট্রং প্রমাণের জন্য এই তিনটার জন্য প্রমাণ করব। তারপরে আমরা ধরে নিব যে থিওরামটা n=m এর জন্য সত্য, মানে প্রমাণিত। এটা ধরে নিয়ে যদি আমরা প্রমাণ করতে পারি থিওরামটা n=m+1 এর জন্য সত্য হয়, তাহলে গাণিতিক আরোহ বিধি অনুযায়ী আমরা বলে নিব, গাণিতিক আরোহ বিধি মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মেথড, এটা অনার্সের ডিসক্রিট ম্যাথে বিস্তারিত ফর্মুলাগুলো আছে এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি। যাই হোক, যদি n=m+1 এর জন্য সত্য হয় তাহলে আমরা বলবো যে দুনিয়ার সমস্ত স্বাভাবিক সংখ্যা বা দুনিয়ার সমস্ত বাস্তব সংখ্যার জন্য থিওরামটি সত্য। এই হলো মেথডটা। আমি আবার বলতেছি, প্রুফটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা ধরে নেব থিওরামটা n=1 এর জন্য সত্য, তারপরে n=2 এর জন্য সত্য, n=3 এর জন্য সত্য। এগুলো আমরা প্রথমে প্রমাণ করব। তারপরে আমরা ধরে নিব থিওরামটা n=m এর জন্য সত্য। n=1 এর জন্য সত্য মানে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করে সত্য প্রমাণ করব, দুইবার ডিফারেন্সিয়েশন করে সত্য প্রমাণ করব, তারপর তিনবার ডিফারেন্সিয়েশন করে সত্য প্রমাণ করব। তারপর n=m এর জন্য সত্য ধরে নিব, ধরে আরেকবার ডিফারেন্সিয়েশন করে, অর্থাৎ n=m+1, m কে একবার ডিফারেন্সিয়েশন করলে m+1 হয়। আমরা বিস্তারিত একটু পরে বলতেছি, হাতে কলমে করেই দেখাচ্ছি। তারপরে আমরা n=m+1 এর জন্য যদি সত্য হয়, আমরা বলবো যে গাণিতিক আরোহ পদ্ধতিতে n=r এর জন্য, মানে সমস্ত বাস্তব সংখ্যার জন্য থিওরামটি সত্য প্রমাণিত। এটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহ পদ্ধতি। আশা করি বিষয়টা বুঝতেছ। এখন আমি মূল প্রমাণটা শুরু করব। তো আসো প্রুফ। তাহলে সাপোজ বা লেট যেটাই বলি না কেন, এই যে ইউ আর বি এর গুণফলটা ইউবি, এটাকে ধরে নিলাম y = ইউবি। এখন আমরা এই ইউবি এর গুণফলটাকে একটু আগে যেভাবে বললাম সেই অনুযায়ী একবার ডিফারেন্সিয়েশন করলে, ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করলে y1, ইউ আর বি এর গুণফলকে আমরা ডিফারেন্সিয়েশন করলে ইউবি এর সূত্র, গুণফলের সূত্র অনুযায়ী ইউকে একবার ডিফারেন্সিয়েশন করলে u1 আর বি থাকবে স্থির।
এরপরে ইউ থাকবে স্থির, বিকে একবার ডিফারেন্সিয়েশন করলে v1। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরে আসো, তাহলে এখানে একবার ডিফারেন্সিয়েশন করা শেষ। এবার আসো y2। এখন আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব। একটা বিষয় লক্ষ্য করো, এখন এই পার্টটা একটা ইউভি, এই পার্টটা আরেকটা ইউভি। তো যাই প্রথম পার্টে যদি আমরা ইউভি সূত্র অ্যাপ্লাই করি, এখানে u1 দ্বারা বোঝানো হলো যে একবার ডিফারেন্সিয়েশন হলো, এখানে b1 দ্বারা বোঝানো হলো যে একবার ডিফারেন্স। u1কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি u2, আর আমার এই ভিটা স্থির থাকবে, প্লাস এবার u1কে যদি আমি স্থির রাখি, ভিকে ডিফারেন্সিয়েশন করলে v1, এই অংশের ডিফারেন্সিয়েশন কমপ্লিট, প্লাস আবার এই দ্বিতীয় পার্টে ইউকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি u1, v1 স্থির থাকবে, প্লাস এখানে ইউকে ইউ স্থির থাকবে, v1 এ ডিফারেন্স করলে v2। মানে এই পার্টে আমরা আলাদা ইউবি ফিট করলাম, অ্যাপ্লাই করলাম, এই পার্টে আলাদা ইউবি অ্যাপ্লাই করলাম। একবার ডিফারেন্সিয়েশন বোঝাতে ইউকে আমরা u1 লিখলাম আর v1 স্থির, তারপরে ইউ স্থির রাখলাম, v1কে একবার ডিফারেন্স করলে v2। এগুলো হলো নোটেশন জাস্ট। এখন আমরা যে কাজটা করব, u2v, আর এখানে u1 v1, আমরা সবসময় একটা সিকোয়েন্স বজায় রাখবো, ইউকে আগে লিখবো, ভিকে পরে লিখবো। u1 v1, u1 v1, তার মানে u1 v1 দুইটা, 2 u1 v1, প্লাস এখানে u v2। এখন আমাদের মূল যে প্রমাণটা, সেই ফরম্যাটটা আনার জন্য ইউ এন ভি, দেখো এখানে ইউ আগে, তারপরে এন মানে এনতম বার, ভি, আবার শেষে ইউ ভি এন এনতম পদ, তারপরে NC1 NC2। এই ফরম্যাটটা আনার জন্য আমরা আমাদের এই জিনিসটাকে আমরা এইভাবেই লিখব। আমরা লিখতেছি অতএব y2 u2v, মানে এখানে 2 এখানে 2, 2কে আমরা লিখতে পারি ওই যে প্রমাণ মিল করার জন্য 2c1, প্রমাণের ধাপটা আনার জন্য বা প্রমাণের ফরম্যাটটা আনার জন্য। আর এই যে u1কে আমরা লিখতে পারি u2 - 1, u2 - 1, 2 থেকে 1 গেলে আবার 1, আর v1 প্লাস uv2। তাহলে এটাকে আমরা নাম দিলাম সমীকরণ নম্বর 1। তার মানে দুইবার ডিফারেন্সিয়েশনের ফরম্যাট, এই দেখো এখানে এনতম বার করাতে NC1 হয়েছে, তাহলে দুইবার করাতে NC2 হয়েছে। দ্যাট মিন্স এই শর্তটা ফিল আপ করছে। তার মানে y2টা আমাদের মূল যে প্রমাণের শর্ত সেটা ফিল আপ করছে, 2c1। এটা আমরা এইভাবে ডেকোরেট করে নিলাম। এবার আমরা 3বার ডিফারেন্সিয়েশন করব। 3বার ডিফারেন্সিয়েশন করতে গেলে আমরা কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের জন্য সহজ হবে, কারণ এটা আর এটা কিন্তু একই লাইন, জাস্ট এটা আমাদের একটা প্রমাণের ফরম্যাট আকারে এখানে দাঁড় করালাম। ওকে, তো আসো y2 কে আমরা যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি y3। এবার আসো এখানে আমরা আলাদা ইউবি অ্যাপ্লাই করব, এখানে আলাদা ইউবি অ্যাপ্লাই করব, এখানে আলাদা ইউবি অ্যাপ্লাই করব। u2 কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি u3, আর এখানে b স্থির, প্লাস u2 কে আমরা স্থির রাখবো, v কে ডিফারেন্সিয়েশন করলে v1, প্লাস এখানে 2 আছে, 2 কে আমরা বাইরে রাখি, ব্র্যাকেট দাও, u1 কে ডিফারেন্সিয়েশন করলে u2, v1 তখন স্থির, আবার u1 কে স্থির রাখবো, v1 কে করলে v2, প্লাস আবার আমরা u কে ডিফারেন্সিয়েশন করলে u1 v2 স্থির থাকবে, প্লাস u কে স্থির রাখবো, v2 কে ডিফারেন্সিয়েশন করলে v3। এখন আমরা যে কাজটা করব, আমরা জাস্ট এখানে গুণ করব, তাহলে u3v গুণ করব শুধু এই জায়গায় 2টা আর কি, u2v1 প্লাস 2u2v1 প্লাস u1v2, এখানে u1v2 প্লাস uv3। এখন আসো u3v প্লাস u2v1, এই দেখো u2v1, এখানে আছে দুইটা u2v1,
এখানে আছে একটা u2 v1, আমরা লিখতে পারি 3টা u2 v1। আবার u1 v2 প্লাস u1 v2, এখানে একটা 2 বাদ পড়ছে, u1 v2 u1 v2 u1 v2 প্লাস u1 v2। তাহলে আমরা লিখতে পারি এখানে 3u1 v2 প্লাস u v3, এ হলো আমাদের y3। এখন আমরা আমাদের প্রমাণের ফরম্যাটে লেখার জন্য y3টাকে আমরা এইভাবে উপস্থাপন করব। অতএব y3 ইকুয়াল টু, প্রথমে u3 v প্লাস 3কে আমরা লিখতে পারি 3c1 u 3 মাইনাস 1, আর ভিকে আমরা লিখতে পারি v1 যা আছে তা, প্লাস আবার 3c2, কারণ 3c1 এর মানও 3, 3c2 এর মানও 3, এগুলা ইন্টারমিডিয়েটের বইয়ে ছিল, অথবা ক্যালকুলেটর ক্লিক করলে এগুলো চলে আসবে। আচ্ছা, আর লাস্ট u v3, এটার নাম দিলাম সমীকরণ নাম্বার 2। দেখো, এই আমরা একবার ডিফারেন্সিয়েশন তো মানেই দুইবার ডিফারেন্সিয়েশনটা আমাদের মূল প্রমাণের শর্ত ফিল আপ করছে। আবার 3বার ডিফারেন্সিয়েশন করার পরও 3c1 3 মাইনাস 1 v1 3c2, সরি এখানে আমাদের একটা পদ একটু বাদ পড়ছে, 3c2, এই u1কে লিখতে পারি আমরা 3 মাইনাস 2, আর এখানে v2 প্লাস u v3 3c2 u 3 মাইনাস 2, 3 এর থেকে 2 গেলে 1 থাকে, আর v2 তো মিলে আছে u v3। তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েশনে n এর মান 1 এ শর্তটা মানলো, n এর মান 2 এ শর্তটা মানলো, n এর মান 3 তেও শর্তটা মানলো। এই কথাটা আমি এখানে লিখছি আমাদের বাংলা থেকে ইংলিশে ট্রান্সফার করে। নাও দ্য থিওরাম, আমি লেখাটা আর কাগজে লিখতেছি না, এখান থেকে দেখে নাও একটু। নাও দ্য থিওরাম ইজ ট্রু ফর n ইকুয়াল টু 2 অ্যান্ড n ইকুয়াল টু 3, অর্থাৎ বলা হলো এখন উপপাদ্যটি n এর মান 2 এবং 3 এর জন্য সত্য। লেট, ওই যে কথাটা বললাম, দ্য থিওরাম ইজ ট্রু ফর n ইকুয়াল টু m, দেন আমরা এখন ধরে নিব উপপাদ্যটি n ইকুয়াল টু m এর জন্য সত্য। কত ইন্টারেস্টিং বিষয়, আমরা এখন ধরে নিব উপপাদ্যটি n ইকুয়াল টু m এর জন্য সত্য। অর্থাৎ এখানে প্রশ্নের যত জায়গায় এই n আছে তত জায়গায় আমরা m বসাবো। এটাই কিন্তু টার্নিং পয়েন্টের আগের মোমেন্ট, যত জায়গায় n আছে তত জায়গায় আমরা এখন m ধরে নিব, তারপরে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের মূল আলোচনাটা শেষ হবে। সে আলোকে আমাদের এখন এখানে শুধু যেখানে n আছে সেখানে আমরা m বসাই দিব। তাহলে আমরা যেটা লিখব ym y বলতে আমরা কিন্তু এই uv কে আমরা y ধরে ফেলছি, এজন্য আমরা uv না লিখে y লিখলেও আমাদের চলবে। এই ফরম্যাটটা ফলো করার জন্য y1 y2 y3, তা আমরা লিখতেছি ym ইকুয়াল টু, এখানে যেভাবে আছে দেখো একবারে প্রশ্ন দেখে দেখে এটা লেখা যায়, u m v প্লাস mc1 u m minus 1 v1 প্লাস mc2 u m minus 2 v2 প্লাস ডট ডট, এখানে ncr আছে, তো mcr u m minus r প্লাস ডট ডট uvm। এই আমরা ধরে নিলাম n is equal to m এর জন্য লিবনিজের উপপাদ্যটি সত্য। এখন আমরা এটাকেই একবার ডিফারেন্সিয়েশন করব। নাও differentiating both side with respect to x, then we get, মানে এটার উভয় পক্ষে আমরা x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে পাই। তো একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই দেখো,
আমরা পাই হলো ওয়াই এমকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ওয়াই এম প্লাস ওয়ান ইউবি, এখানে আমরা আলাদা ইউবি অ্যাপ্লাই করলে ইউ এমকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি এম প্লাস ওয়ান, যেরকম ওয়াই ওয়ানকে একবার ডিফারেন্স করলে ওয়াই টু হয়, সেরকম ওয়াই এমকে একবার ডিফারেন্সিয়েশন ইউ এমকে একবার ডিফারেন্স করলে ইউ এম প্লাস ওয়ান, আর ভি স্থির, আবার ইউ এম স্থির থাকবে, ভিকে ডিফারেন্সিয়েশন করলে ভি ওয়ান প্লাস। এবার আমরা এই পদে ইউবি অ্যাপ্লাই করলে এখানে এম সি ওয়ান স্থির থাকবে, এম সি ওয়ান হলো কনস্ট্যান্ট, ইউ এম মাইনাস ওয়ানকে যদি আমরা একবার ডিফারেন্স করি দেখো এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা ইউ এম আর ভি ওয়ান প্লাস ইউ এম মাইনাস ওয়ান স্থির থাকবে, ভি ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে ভি টু প্লাস সেম সিস্টেমে এম সি টু হলো কনস্ট্যান্ট, আমার ইউ এম মাইনাস টু, এটাকে ইউ এম মাইনাস টুকে একবার ডিফারেন্স করলে একটা প্লাস ওয়ান আসবে, অর্থাৎ ইউ এম মাইনাস ওয়ান ভি টু স্থির প্লাস আবার ইউ এম মাইনাস টু স্থির থাকবে, ভি টুকে ডিফারেন্সিয়েশন করলে আসবে ভি থ্রি, ভি টুকে যদি ডিফারেন্সিয়েশন করো আসবে হলো ভি থ্রি। এভাবে ডিফারেন্সিয়েশন করতে এক পর্যায়ে আমরা ডট ডট দিয়ে যাব প্লাস, আমরা যদি এবার শেষ পদটাকে ডিফারেন্সিয়েশন করি, আমাদের এখানে এই যে এই পদটাকে আমরা সুন্দর করে যত্ন সহকারে ডিফারেন্সিয়েশন করব, এটা হলো আমাদের সাধারণ পদ, তাহলে এম সি আর কনস্ট্যান্ট হিসাবে বাইরে রাখবো, ইউ এম মাইনাস আর এখানে একটা সংখ্যা বাদ পড়ছে ভি আর, ইউ এম মাইনাস আর ভি আর, তাহলে আমরা ইউ এম মাইনাস আর এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান আর ভি আর হলো কনস্ট্যান্ট প্লাস ইউ এম মাইনাস আরকে আমরা স্থির রাখবো, ভি আর এর একবার ডিফারেন্স করলে ভি আর প্লাস ওয়ান, আবারও ডট ডট দিয়ে আমরা এই কাজগুলো স্কিপ করলাম, ইউ ভি এম, ইউকে যদি একবার ডিফারেন্স করলে ইউ ওয়ান ভি এম স্থির থাকবে প্লাস ইউ স্থির রাখবো, ভি এমকে করলে যথারীতি ভি এম প্লাস ওয়ান। এ হলো আমার একবার ডিফারেন্সিয়েশন। এখন আমরা খুঁজে এখন প্রথমে আমরা এই ব্র্যাকেট দ্বারা গুণ করব, ব্র্যাকেটের উপাদানগুলো গুণ করে দিব, তারপর আমরা খুঁজে কমন নেব। ইউ এম প্লাস ওয়ান ইউ এম ভি ওয়ান, এখানে আমরা গুণ করে দিলে এম সি ওয়ান ইউ এম ভি ওয়ান এম সি টু ইউ এম মাইনাস ওয়ান ভি টু, একইভাবে এম সি, এখানে এম সি ওয়ান ইউ এম মাইনাস ওয়ান ভি ওয়ান এম সি ওয়ান, এটা হলো এম সি টু ইউ এম মাইনাস ওয়ান ভি টু প্লাস এম সি টু ইউ এম মাইনাস টু ভি থ্রি প্লাস ডট ডট, এখানে এম সি আর ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর প্লাস এম সি আর ইউ এম মাইনাস আর ভি আর প্লাস ওয়ান প্লাস ডট ডট ইউ ওয়ান ভি এম প্লাস ইউ এম প্লাস ইউ বি এম প্লাস ওয়ান। এখন আমরা খুঁজে দেখে যেটা আমাদের কমন নিলে, যেভাবে আমাদের কমন নিলে সহজে আমরা এইভাবে কমন নেব। এই লাইনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন। দেখো ইউ এম প্লাস ওয়ান, এখানে আমার ভিটা বাদ পড়ছিল, তাহলে ইউ এম প্লাস ওয়ান ভি এটাকে আমরা স্থির রাখলাম, মানে ফিক্সড রাখলাম,
তারপর আমাদের আছে দেখো ইউএম ভি ওয়ান, এই দুইটা পদের মধ্যে এই দুইটা কমন গেলে আমরা এখানে আনকমন হলো 1, এখানে হলো এমসি ওয়ান, ইউএম ভি ওয়ান প্লাস আবার আমার UM-1 V2 এই দুইটার মধ্যে সম্ভবত আমার UM-1 V2 কমন গেলে তাহলে এখানে MC1 এখানে প্লাস MC1 প্লাস MC2 UM-1 V2 এইভাবে আমরা খুঁজে খুঁজে কমন নিয়ে লিখবো। আমি আর বাকিগুলো দেখাচ্ছি না, ডট ডট দিয়ে আমার গুরুত্বপূর্ণ যেটা দেখো এখানে MCR একটা কথা, এটা এখানে যেরকম MC2 তার আগের পদ MC1, তাহলে যদি একটা বিষয় মাথা খাটাও, একটা জিনিস চিন্তা করো, এটা যদি MCR হয় তার আগের পদ কি, তার থেকে এটা 2 এটা 1, এটা 2 এটা 1, ঠিক তার আগের পদ MCR-1 সেটা হলো এখানে, মানে ওই পদটা তো মনে মনে এখানে আছে, যেটা আমরা এখানে লিখি নাই সেখানে আছে। তো MCR-1 প্লাস MCR এটা হলো আমার আনকমন, আর কমন হলো এই লাইনটা কিন্তু বুঝলে আমার প্রমাণ প্রায় শেষ। UM-R প্লাস 1 VR প্লাস, এইভাবে আমরা ডট ডট দিয়ে লিখব। তাহলে আমাদের এভাবে আমরা কয়েকটা পদ স্কিপ করে আমার এই পদটা আমরা পেয়ে গেলাম। এই পদগুলা এই যে ডট ডটের ভিতরে আমরা দিয়ে দিলাম, আমার শেষ পদটা আমরা লিখে দিলাম, মানে আমাদের যেভাবে সহজ আমরা এইভাবে করব। আমরা একটা সিকোয়েন্স নিয়ে আসলাম, এটা কিন্তু MC নট বলতে পারবো একটু পরে, MC1 প্লাস MC2 ডট ডট MCR-1 প্লাস MCR UM-R প্লাস 1 VR প্লাস ডট ডট, আমরা একেবারে শুধু শেষ পদটা লিখে দিব, বাকিগুলো আমরা ওই ইয়ার ভিতরে ডট ডটের ভিতরে রেখে দিলাম UBM+1। এই লাইনটা আমাদের জন্য অত্যন্ত ক্রুশিয়াল। এখন আমরা এখানে শুধু আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের একটা সূত্র বসাবো। এখন আমরা তাহলে এই পর্যায়ে চলে এসেছি, এই লাইনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমার ওই লাইনটাকে আমি দিতে পারি 3 নং সমীকরণ, এটা হলো আমার 3 নং সমীকরণ। তাহলে আমরা এখন যে পর্যায়ে চলে আসছি, আমরা এই লাইনটা কমপ্লিট করছি, এটা হলো YM+1। এখন আমরা কিছু সূত্র আলোচনা করব, অঙ্কের ভিতরেই আমাদের দরকার। তো পরবর্তী পার্ট, উই নো MCR-1 প্লাস MCR, ইন্টারমিডিয়েটের সূত্র তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ে এটা ছিল M+1 CR, মানে এখানে M ঠিক, এখানে R-1 এখানে R, এখানে যত তার থেকে এক কম, এখানে M+1 CR বড়টা এখানে যেটা আছে এটা পড়ছে। সেই আলোকে MC1 প্লাস MC2, তাহলে ওই আগের মতো M+1 C, আর 1 আর 2 এর মধ্যে বড় হলো 2, তাহলে এখানে 2। একইভাবে MC2 প্লাস MC3 ইকুয়াল টু M+1 C2। এখন কথা হলো আমাদের কিন্তু 1 আছে একটা MC1, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, 1টাকে আমরা লিখতে পারি MC0 প্লাস, এখানে তো MC1 আমাদের আছেই, MC0 আর MC1 তো আমাদের MC0 প্লাস MC1, আমরা এখানেও একইভাবে লিখতে পারি MC1। এই যে মানগুলো আমরা পেলাম, এই মানগুলো আমরা এখন আমাদের 3 নঙে আমরা বসাই দিব। দেখো এখানে আমরা যদি 1 প্লাস MC1 এটার মান হলো এই যে MC1, এটা M+1 দাও, M+1 C1, তারপরে MC1 প্লাস MC2 এটার মানে M+1 C2, এটার মানে M+1 C2। এইভাবে MCR-1 প্লাস MC প্লাস MCR এটার মান হলো M+1 CR। এই মানগুলো আমরা এখন 3 নঙে বসিয়ে দিব। আমার 3 নং লাইনটা অন্য পৃষ্ঠায় চলে গেছে,
এখন আমরা ওখানে বসাই দেব, তোমরা মিল করে নিবা, বসাই দিলে। তো এই কথাটা এখানে লিখছি, পুটিং দিস ভ্যালু, এই মানগুলা ইন ইকুয়েশন 3 দেন উই গেট, ইকুয়েশন 3-এ এই মানগুলি বসিয়ে পাই। কি পাই? তাহলে সেটাই আমি এখন লিখতেছি ফাইনালি। তাহলে আমরা লিখতে পারি অতএব ym+1 ইকুয়াল টু um+1b, এখানে কোনো মানের পরিবর্তন নাই। তারপরে ওই যেটা বললাম আমাদের প্রথম অংশে আমাদের যে 1 + mc1, এটার মান হলো m+1c, m+1c1 umv1। সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা পরেরটা লিখে ফেলবো m+1c2, এই যে এখানে আমরা মান বসাইতেছি m+1c2 um-1v2। এইভাবে আমরা সিকোয়েন্সটি লিখতে এক পর্যায়ে আমাদের যে এই মেইন পদটা mcr-1 প্লাস mcr, এগুলো কিন্তু আমি ডট ডটের ভিতরে দিয়ে দিছি um-r+1 br, তাহলে mcr-1 প্লাস mcr, এটার পরিবর্তে আমরা m+1cr, এই লাইনটা vr, 2m+1 r vr প্লাস ডট ডট, আমরা একেবারে শেষ পদটা vm+1। মোটামুটি আমরা এই কথার অর্থ হলো আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী উপপাদ্যটি আমরা n+1 এর জন্য সত্য প্রমাণ করে ফেললাম। তো আমরা এখন যে ভাষাটা এখানে বলবো এখানে লেখা আছে, আমি আর লিখতেছি না। আমরা কিন্তু একেবারে থিওরামটা শেষ পর্যায়ে চলে আসছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ থিওরাম, আগেও বলছি এখনও বলি। এখন আমরা যে শেষ ফিনিশিং লাইন, সিন্স দ্য থিওরাম, যেহেতু দ্য থিওরাম ইজ ট্রু ফর n ইকুয়াল টু m, যেহেতু উপপাদ্যটি n ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে নিয়ে, দেন দ্য থিওরাম ইজ ট্রু ফর n ইকুয়াল টু m+1, মানে উপপাদ্যটি n ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে নিয়ে n ইকুয়াল টু m+1 এর জন্য সত্য, দ্যাট ইজ দ্য থিওরাম ইজ ট্রু ফর n ইকুয়াল টু 3, ট্রু ফর n ইকুয়াল টু 3 + 1 4, মানে যে কথাটা এখানে বুঝাইতে চাইতেছে যে n ইকুয়াল টু m+1। তো উপপাদ্যটি m এর মান আমরা যদি ধরো n এর মান 2 এর জন্য সত্য হলো, n এর মান 3 এর জন্য সত্য হলো, এখন উপপাদ্যটি n ইকুয়াল টু m+1 এর জন্য সত্য হলো, তার মানে ধরো m এর মান যদি 1 বসাই, 1 + 1 2 এর জন্য উপপাদ্যটি সত্য। আবার n এর মান যদি আমরা 2 বসাই, 2 + 1 অর্থাৎ 3 এর জন্য সত্য। আবার যদি মান আমরা 3 + 1 বসাই, মানে 4 এর জন্য সত্য। এইভাবে সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য, আমি আগে বলছিলাম যে রিয়েল নাম্বার না, ন্যাচারাল নাম্বারের জন্য, স্বাভাবিক সংখ্যার জন্য সত্য n এর মান। রিয়েলের একটা অংশ হলো স্বাভাবিক সংখ্যা, মানে শুধু আমাদের এখানে এই তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলা। তাহলে এই কথাটা বলছে, সিন্স দ্য থিওরাম ইজ ট্রু ফর n ইকুয়াল টু m, দেন দ্য থিওরাম ইজ ট্রু ফর n ইকুয়াল টু m+1, দ্যাট ইজ দ্য থিওরাম ইজ ট্রু ফর n ইকুয়াল টু 3, দেন ট্রু for n equal 3 + 1 equal to 4 and n equal to 4 + 1 equal to 5 etc, মানে এইভাবে চলবে। সো বাই দ্য ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মেথড, অর্থাৎ গাণিতিক আরোহ বিধি পদ্ধতিতে, সো বাই দ্য ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মেথড দ্য থিওরাম ইজ ট্রু ফর অল, এই চিহ্নটার নাম হলো ফর অল n is belongs to n, মানে দুনিয়ার সমস্ত স্বাভাবিক সংখ্যা, n এর মান যদি দুনিয়ার যে কোনো স্বাভাবিক সংখ্যা হয় তার জন্য থিওরামটি সত্য। ফর অল n, অর্থাৎ n এর সকল মানের জন্য, এই চিহ্নটাকে আমরা ফর অল বলি, ফর অল n বিলংস টু n, ফর অল, এই যে ইংরেজি FOR, ফর অল, মানে সকল মানের জন্য, n এর সকল মানের জন্য থিওরামটি সত্য প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। তারপরে কোনো প্রশ্ন থাকলে করবে, এটা অবশ্যই মুখস্থ করে বুঝে শিখে কয়েকবার খাতা লিখতে হবে, এটা তো পরীক্ষায় আসবেই। তারপরে এটা দিয়ে আমরা গাণিতিক প্রবলেম সলভ করব পরের ক্লাসে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।